বড়দিন, জন্মাষ্টমী, দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠানের সময় অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় বিধর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে। ক্রিসমাস, বড়দিন কিংবা অন্য কোনো বিধর্মীয় উৎসব উপলক্ষে কাফেরদেরকে শুভেচ্ছা জানানো আলেমদের সর্বসম্মত মত অনুযায়ী হারাম। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তার লিখিত আহকাম আহলি জিম্মা গ্রন্থে এই বিধানটি উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো কুফুরি আচার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। যেমন তাদের উৎসব ও উপবাস পালন উপলক্ষে বলা যে তোমাদের উৎসব শুভ হোক, কিংবা তোমাদের উৎসব উপভোগ্য হোক, কিংবা এ জাতীয় অন্য কোনো কথা। যদি এই শুভেচ্ছা জানানো কুফুরির পর্যায়ে না পৌঁছেও তবুও এটি হারামের অন্তর্ভুক্ত। এই শুভেচ্ছা কুশকে সেজদা করার কারণে কাউকে অভিনন্দন জানানোর পর্যায়ভুক্ত। বরং আল্লাহর কাছে এটি আরও বেশি জঘন্য গুনাহ, আরও বেশি জঘন্য গুনাহ। যাদের কাছে ইসলামের যথাযথ মর্যাদা নেই তাদের অনেকেই এই গুনাহতে লিপ্ত হয়ে পড়ে, অথচ তারা এই গুনাহের যে ভয়াবহতা সে সম্পর্কে উপলব্ধি করে না। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ কিংবা বিদআত কিংবা কুফরি কর্মের প্রেক্ষিতে কাউকে অভিনন্দন জানায়, সে নিজেকে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির সম্মুখীন করে। নাউযুবিল্লাহ। কাফেরদের উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো হারাম ও এত জঘন্য গুনাহ, যেমনটি ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহির ভাষ্যে এসেছে। এটি হওয়ার কারণ হলো এই শুভেচ্ছা জানানোর মধ্যে কুফুরি আচার অনুষ্ঠানের প্রতি স্বীকৃতি ও অন্য ব্যক্তির পালনকৃত কুফুরির প্রতি সন্তুষ্টি প্রকাশ পায়। যদিও ব্যক্তি নিজে কুফুরি করতে রাজি না হয়, কিন্তু কোনো মুসলিমের জন্য কুফুরি আচার অনুষ্ঠানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা কিংবা এই উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা এটি হারাম। কেননা আল্লাহ তাআলা কুফুরির প্রতি সন্তুষ্টি নন। তিনি বলেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। যদি তোমরা কুফুরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, আর তিনি তার বান্দাদের জন্য কুফুরি পছন্দ করেন না। সূরা জুমার আয়াত নং ৭। আল্লাহ যে কুফুরি পছন্দ করেন না সেটা মুমিন কিভাবে পছন্দ করতে পারে? আল্লাহ তাআলা আরো বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম। সূরা মায়েদা আয়াত নং ৩। অতএব কুফরি উৎসব উপলক্ষে বিধর্মীদেরকে শুভেচ্ছা জানানো এটি হারাম, তারা সহকর্মী হোক কিংবা অন্য কিছু হোক। আর বিধর্মীরা যদি আমাদেরকে তাদের উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানায়, আমরা এর উত্তর দিব না, কারণ সেটা আমাদের ঈদ উৎসব নয়। আর যেহেতু এসব উৎসবের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন, আর যেহেতু আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব জাতির কাছে ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যে ধর্মের মাধ্যমে পূর্বের সকল ধর্মকে রহিত করে দেওয়া হয়েছে, পূর্বের সকল ধর্মকে বাদ দেওয়া হয়েছে, হোক এসব উৎসব সংশ্লিষ্ট ধর্ম অনুমোদনহীন, নবসংযোজন কিংবা অনুমোদিত, সবই রহিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনোই তার পক্ষ থেকে কবুল করা হবে না, এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান আয়াত নং ৮৫ দেখতে পারেন। কোনো মুসলমানের এমন উৎসবের দাওয়াত কবুল করাও হারাম, কেননা এটি তাদের শুভেচ্ছা জানানোর চেয়েও জঘন্য, কারণ এতে করে দাওয়াতকৃত কুফুরি অনুষ্ঠানে তাদের সাথে অংশগ্রহণ করা হয়। অনুরূপভাবে এই উপলক্ষকে কেন্দ্র করে কাফেরদের মতো অনুষ্ঠান করা, উপহার বিনিময় করা, মিষ্টান্ন বিতরণ করা, খাবার দাবার আদান প্রদান করা, ছুটি ভোগ করা ইত্যাদি মুসলমানদের জন্য হারাম। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই দলভুক্ত। যে ব্যক্তি বিধর্মীদের এমন কোনো কিছুতেই অংশগ্রহণ করবে সে গুনাহগার হবে। এই অংশগ্রহণের কারণ সৌজন্য বা হৃদ্রতা বা লজ্জাবোধ ইত্যাদি যেটাই হোক না কেন, কেননা এটি আল্লাহর ধর্মের ক্ষেত্রে আপোষকামিতার শামিল হবে।
এবং এটি বিধর্মীদের মনোবল শক্ত করে ও স্বধর্ম নিয়ে তারা গর্ববোধ তৈরি করে যে আমাদের ধর্মের মধ্যে মুসলমানরা এসেছে, অবশ্য আমাদের ধর্ম গ্রহণীয়, তারা এটা নিয়ে গর্ববোধ করে।